বাঁশি বাজাচ্ছে। দেখ দেখ, কৃষ্ণের বাঁশির সুর শুনে রাধা কেমন ছটফট করছে। তোরা লাই পারিস তো বটে, আমি ওকে ভালোবাসি লাই। সেটা আমরা ভালো করেই জানি কি নে। ভাবি, ভাই তোমারে ডাকছে। তোর ভাইকে গিয়ে বল আমি তোর ভাই চাকর লাই, আমি যেতে পারবো ক্লাই। ভাই, ভাবি আসবে ক্লাই কইছে। কি বললি? আরেকবার বল কিনে। আমি কিছু বলি নাই। একটা কথা বলবো কিনে, আমি তো রূপে পাগল আছি। তোহাকে উপরবালা অনেক যত্নে বানাইছে। তোহার ওই মায়াবী চোখ, তোহার ওই গোলাপের মতো ঠোঁট, জোছনার মতো হাসি আমাকে যেন পাগল করে দিয়েছে। আমি তোকে অনেক ভালোবাসি। লাটু, আমি তোকে ভালোবাসি লাই। কি বললি? আরেকবার বল, আমাকে ভালোবাসিস লাই? লাগছে, লাগছে, আমি তোকে ভালোবাসি। ছাড় কিনে, আমি তোকে ভালোবাসি লাই। তবে রে। ওদের ভালোবাসা দেখে লাই চোখ থেকে জুড়ান যায়। ওদের ভালোবাসায় কারো যেন নজর না লাগে। মাসি, আমাকে বাঁচা মাসি, তোর ছেলে আমাকে মারছে। ছাড় ছাড়, কি হয়েছে আমাকে বল। আমি বেদিনে সর্দার আছি বটে, ও আমায় লাগি ভালোবাসে লাই। দাঁড়া কিনে, আমি তোদের বিয়াটা অল্প দিনে দিয়ে দিব। হ্যাঁ, আমি তোর ছেলেকে বিয়ে করবো ক্লাই রে মাসি। মাসি, জমিদার বাবু তোমাকে ডেকে পাঠিয়েছে। কেন রে, কি হয়েছে? জমিদারের ছেলেকে সাপে কেটেছে, তাই তোমাকে তলব করেছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। তোকে যেতে হবে ক্লেমা, আমি যাচ্ছি। তুই এখন বুড়ি হয়ে গেছি, আরাম কর। লাই লাই, তোকে যেতে হবে ক্লাই, আমি যাচ্ছি। আরে মা, তুই বুঝছিস লাই কেন? তোর ছেলে বেদিনে সর্দার আছে বটে, আমায় নিয়ে ভয় পাস না, আমি যাচ্ছি। আমি তোকে একা যেতে দেবো ক্লাই, আমিও যাবো তোর সঙ্গে। চল তাহলে। করেছে, এ বিস্তর অসম্ভব। তবু একবার চেষ্টা করে দেখি কেনে। আমি তোকে বিষ তুলতে দেবো ক্লাই, তোর যদি কিছু হয়ে যায় এ বিষ আমি তুলবো। তোকে তুলতে হবে ক্লাই, আমরা বেঁধে আছি বটে। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের প্রাণ বাঁচানোটাই আমাদের ধর্ম আছে। লে, বিন বাজা কেন? জমিদার, তোহার ছেলে আর বেঁচে লাই, আমরা আসছি।
ও ছেলেটাও সাপের কামড়ে মারা গেল। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝতে পারছি না, জমিদারের সব ছেলে সাপের কামড়ে মরছে কেন? সে অনেক ঘটনা। জমিদারের যে জায়গায় এখন বাড়ি আছে, এই জায়গায় 10 বছর আগে ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলে বাস করতো এক জোড়া নাগ আর নাগিন। হঠাৎ জমিদার তার লোকজনকে আদেশ দেয় সেই জঙ্গল কেটে ফেলতে। তখন সব জঙ্গল কেটে ফেল। বাবু, এই জঙ্গল কাটলে আমাদের বিপদ হবে। এটা নাগ নাগিনীর বাসা। কিচ্ছু হবে না, কেটে ফেল। তোরা যদি ভালো চাস তাহলে আমাদের এই বাসা ছেড়ে চলে যা, না হলে তোদের প্রত্যেককে মরতে হবে। তোদের কাউকে কাটতে হবে না, আমি কাটছি। আটকা আমাকে। তুই আমার সঙ্গীকে শেষ করে দিলি। কাট এই জঙ্গল, বানা বাড়ি। আমি নাকি আজ আমি শপথ করছি, তোর বংশকে যদি আমি নির্বংশ না করতে পেরেছি তাহলে আমি নাকি না। তুই আমার কিচ্ছু করতে পারবি না। সেই থেকে নাগিন তার প্রত্যেকটা ছেলেকে শেষ করে দিচ্ছে। নাগিন যেটা চাইছে জমিদার সেটা করে দেবে। জমিদার ভীষণ রাগী, এক যদি মানুষ, ও কখনোই মাথা নত করবে না। তখন তুই আমাকে বিষ তুলতে দিলি নাই কেনে? হয় যদি তোমার কিছু হয়ে যায়। তোহার এই আমার প্রতি ভালোবাসা দেখা আমি মুগ্ধ হয়ে যাই। সারা জীবন এইভাবে আমায় ভালোবাসছিস তো? কখনো আমার এই হাতটা ছেড়ে দিবি ক্লাই তো? এই হাত তো আর ছেড়ে দেওয়ার জন্য ধরি লাই রে, শুধু সারা জীবন কেন, জন্ম জন্মান্তরে আমি শুধু তোহারই হয়ে থাকবো। অনেক ভালোবাসি তোকে, অনেক ভালোবাসি। আমি জানি মা বলেছে অল্প দিনে আমাদের বিয়ে হবে। সত্যি? হ্যাঁ। সেদিনটার কথাই আমি ভাবছি। তুই হবি মোর সর্দার, আমি হব তোর সর্দার নি। আমরা দুজন অনেক খুশি থাকবো। কি হলো? কি ভাবছিস? এখন বুঝতে পারছিস তো আপনজন হারানোর ব্যথা কতটা? আমিও সেদিন এতটাই ব্যথা পেয়েছি। এখনো তোকে ভালোই ভালোই বলছি, তুই আমার জায়গা ছেড়ে দে, নইলে আমি তোর সব শেষ করে দেব। তুই কি ভেবেছিস আমি তোর ভয়ে এই জায়গা ছেড়ে দেবো? তুই যদি আমার সবকিছু শেষও করে দিস, তবু আমি এই জায়গা ছাড়বো না। ঠিক আছে, তাহলে এই লড়াই চলতে থাকুক। তোমাকে একটা কথা বলবো বলবো বলে আমি বলতে পারিনি, কিন্তু আজ আমি সেটা বলতে চাই। কি কথা? আমার একটা ছেলে বেঁচে আছে। মানে? হ্যাঁ, আমি দ্বিতীয়বার জমজ ছেলে জন্ম দিয়েছিলাম। আমার সব বাচ্চা মারা যাচ্ছিল বলে আমি ভয়ে একটা বাচ্চা বেদিনীর হাতে তুলে দিই। তুই আমাকে ডেকেছিস কেন? বেদিনী, শুনেছি নাকি তোমার কোনো বাচ্চা নেই, তুমি নাকি মা হতে পারোনি, কিন্তু আজ এই মা তোমাকে একটা বাচ্চা দিচ্ছে। তুমি ওকে নিজের ছেলে হিসেবে মানুষ করবে। কিন্তু তুই আমাকে তোর নিজের বাচ্চা দিচ্ছিস কেন? কারণ নাগিনীর অভিশাপের ভয়ে সে আমার একটা বাচ্চাও বাঁচিয়ে রাখছে না। তাই তোমার কাছে থাকলে সে তো বেঁচে থাকবে, তুমি তো তাকে রক্ষা করতে পারবে, সেই জন্য।
কথা দিলাম তোহার এই বাচ্চা আজ থেকে আমার সন্তান হিসেবে বড় হবে। আমি ওকে মানুষ করব, তাহার আমি কিচ্ছু হতে দিব খলাই। ও সেই বেদিনীর বাড়িতে আছে, ওরা 21 বছর পূর্ণ হবে। উদয়নগরের বেদিনী পুত্র রিয়াজ কবিরাজ তোমাকে 500 টাকা দেনমোহরের পরিবর্তে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। তুমি কি তাকে স্বামী হিসেবে গ্রহণ করছো? বলো মা কবুল। কবুল। আরেকবার বলো মা কবুল। কবুল। আরেকবার বলো কবুল। আজ থেকে তোমরা বন্ধ করে এই বিয়ে। হে তুই কি বলছিস জমিদার? একটা নিচু জাতের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার সাহস তোর হয় কি করে? তুই কি বলছিস? আমি ঠিক বলছি, এটা তোমার আসল মা নয়, আমার স্ত্রী তোমার আসল মা। মা, এ লোকটা কি বলছে? তুই ওদের বল কিনে তুই আমার আসল মা আছিস বটে। এই জমিদারের বউ, তুই তো সেদিন তোর ছেলেকে আমার কাছে দিয়ে দিয়েছিলি, তাহলে আজ কেন আমার কাছ থেকে নিতে এসেছিস? কেন? কারণ আমার ছেলেকে তো আমি তোমাকে সারা জীবনের জন্য দিইনি, আমি তোমাকে মানুষ করতে দিয়েছিলাম। হ্যাঁ, তুমি যেমন ওকে মানুষ করেছো, তার জন্য আমি তোমাকে পুরস্কারও দিচ্ছি। তোর পুরস্কার লাইবে কি লাই রে জমিদার? লাইবে কি লাই? আমি গরিব আছি বটে, কিন্তু আমি কোনো ছেলে বিক্রি করি লাই। তবে জমিদার, আমি তোর হাত ধরছি, আমি তোর পায়ে পড়ছি, তুই আমার মুখ থেকে আমার ছেলেকে নিয়ে যাস লাই। আমি বাঁচবো কি লাই রে জমিদার? আমি বাঁচবো কি লাই? আমি বাঁচবো কি লাই? নিয়ে চলো কে? মা, তুই একবার বলে দে আমি তোর ছেলে, ও ওদের ছেলে নয়। একবার বল মা, একবার বল। আমি তোর আসল মা নই রে, আসল মা নই। ওই জমিদারের বউ তোর আসল মা। মা, আমার স্বামীকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে আমার স্বামীকে, নইলে তোদের প্রত্যেককে শেষ করে দেবো। বেদেনি, তুই ওকে আমার পথ ছেড়ে দিতে বল, নইলে তোদের এই বস্তি আমি আগুন ধরিয়ে পুড়িয়ে দেবো, সবাইকে শেষ করে দেবো। তুই না, তুই ওদের যেতে দে। কাঁদিস লাই, নিয়ে যাবো কে? একটা কথা জেনে রাখিস, ওকে আমার কাছ থেকে তোহার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে কি লাই? কেউ পারবে কি লাই? জমিদার, তোর বংশের প্রদীপ শেষ।
বাবু। মাসি, মাসি, রিয়াজ দাদা বাবুকে সাপে কেটেছে, ও মনে হয় আর বাঁচবে না। বাবু, আমার দ্বারা সম্ভব না। বাবু, আমার দ্বারা সম্ভব না। কাকে বাঁচাতে চাস? ওই অহংকারী জমিদারের ছেলেকে? না রে লাগেন মা, আমি আমার স্বামীকে বাঁচাতে চাই, কারণ আমি ওকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো ক্লাই। তুই আমার স্বামীকে ফিরিয়ে দে, দরকার হলে তুই আমার প্রাণ নিয়ে নে, তুই আমার স্বামীকে বাঁচিয়ে দে। এতটা ভালোবাসিস ওকে? ভালোবাসার মানুষ হারানোর ব্যথা আমি বুঝি রে। এই নে, এটা ওকে গিয়ে খাইয়ে দে। যা, তোর স্বামীর কিচ্ছু হবে না।